আসলে আমি বড় দুজন মানুষের ভালোবাসার কাছে ঋণী হয়ে গিয়েছি। দুজন হলেন পীর সাহেব চরমোনাই এবং শাইখা চরমোনাইয়ের কাছে। ওনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার থেকে আসলে আমার এই রাজনীতিতে আসা। আমি আশুগঞ্জ সরাইল ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচন করতে চাই। করোনা ভালোবাসা থেকে কিন্তু আমরা রাজনীতিতে এসেছি। আমরা যেহেতু 123টি দেশকে হারাতে পারি, আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের হাত পাখার প্রতীক নির্বাচিত হবে, এই আশায় আছি ইনশাআল্লাহ। আপনারা জানেন প্রায় 2 যুগ যাবৎ আমি কোরআনের কাজ করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের হাফেজদেরকে নিয়ে সারা বিশ্বে বারবার চ্যাম্পিয়ন করেছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশকে প্রমোট করেছি সারা বিশ্বের কাছে, বাংলাদেশের মানকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন এই কোরআনের কাজ করতে গিয়ে আমার যতটুকু ধারণা হয়েছে, আমি যদি প্রতিটি গ্রামে গিয়ে প্রতিটি মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিই এবং এই দেশে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, আইন ব্যবস্থা কায়েম হবে, কোরআন যা বলেছে কোরআনের দাওয়া নিয়ে আমি এখন প্রতিটা ঘরে ঘরে যাইতে চাই। সবাই দোয়া করবেন আমি যেতে পারি। কোরআনের মহব্বত থেকেই আসলে আমার রাজনীতিতে আসা এবং কোরআনের রাষ্ট্র ব্যবস্থা, কোরআনের অর্থ ব্যবস্থা এবং কোরআনের রাজ কায়েম করার জন্যই মূলত এই ইসলামী দলে আসা। স্বাধীনতার পর থেকে এই দেশের আলেমরা দীর্ঘদিন রাজনীতি করেছেন। তার মধ্যে হাফিজ জহুর রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, আজিজুল হক রহমতুল্লাহ আলাই এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাই সহ যারা এই দেশে রাজনীতি করে গিয়েছেন, আমি সবার প্রতি গভীর শ্রদ্ধা রাখি এবং বর্তমানে যারা ইসলামী বিভিন্ন দলে রাজনীতি করছেন আমি তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে আমি বড় দুজন মানুষের ভালোবাসার কাছে ঋণী হয়ে গিয়েছি। দুজন হলেন পীর সাহেব চরমোনাই এবং শাইখা চরমোনাইয়ের কাছে। ওনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার থেকে আসলে আমার এই রাজনীতিতে আসা। এই ভালোবাসার কারণেই আসলে আমি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া এটি শহীদ বাড়িয়া নামেও পরিচিত। এই জেলাতে আলহামদুলিল্লাহ অনেকে এই ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আমি আশুগঞ্জ সরাইল ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচন করতে চাই আলহামদুলিল্লাহ। ওই এলাকাটা আসলে আলেমদের এলাকা এবং ইসলামের জন্য একটি উর্বর এলাকা। আমি সেই আসনে নির্বাচন করতে চাই। আমার এই আসনের আশুগঞ্জ এবং সরাইলের যারা ভোটার রয়েছেন তাদের প্রতি আমি ভালোবাসা জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে। আমি আল্লাহ যদি আমাকে এই নির্বাচনে নির্বাচিত করেন, আপনাদের সুখে দুঃখে আমাকে পাশে পাবেন এবং যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে দাঁড়াবো। বিশেষ করে গরিব দুঃখী মানুষ যারা আছেন, যারা মজলুম, তাদের পাশে ইনশাআল্লাহ আমাকে সবসময় আপনারা পাবেন। দীর্ঘদিন কোরআনিক কাজ করছি, অনেক চ্যালেঞ্জ নিয়েছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে মক্কা শরীফে তো গত বছর আলহামদুলিল্লাহ আমরা 123টি দেশের সাথে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছি। তো সেই হিসেবে কোরআন নাজিলের দেশে যেহেতু আমরা বড় একটি চ্যালেঞ্জ নিয়ে দীর্ঘ 2 যুগ কাজ করছি আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমাদের দেশে আমরা যদি কোরআনের দাওয়াত নিয়ে প্রতিটা ঘরে ঘরে যাই এবং কোরআনের আইন দেশে কায়েম করতে চাই, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে চাই, তাহলে অবশ্যই মানুষ আমাদেরকে ভোট দিবে। এবং আমি ব্যক্তিগতভাবেও যতটুকু বুঝি যে আমরা যদি কোরআন নিয়ে কাজ করি এবং কোরআন নিয়ে যতটুকু কাজ করেছি, আল্লাহ তাআলা আমাদের কাজে আমাদের বরকত দিবেন। আসলে আমরা কিন্তু কোরআনের জন্যই, কোরআনের ভালোবাসা থেকে কিন্তু আমরা রাজনীতিতে এসেছি। আমরা যেহেতু 123টি দেশকে হারাতে পারি, আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের হাত পাখার প্রতীক নির্বাচিত হবে, এই আশায় আছি ইনশাআল্লাহ।